সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সাথে বলতে পারবেন না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, জোরে জোরে জোরে, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। কি করে ভুলিব তোমায়, কি করে ভুলিব তোমায় বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে যে যে দল পার্টি করুক না কেন, নিজে যদি বলে আমরা জান্নাতি, নিজে যদি বলে আমি জান্নাতি, এটা বললে হবে না। কোরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, নিজে নিজেকে জান্নাতি বলে দাবি করলে হবে না। জান্নাতীদের জন্য আমি আল্লাহ পাক 8টি গুণ কোরআনে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন আমি জান্নাতি, আমি বলবো আমি জান্নাতি, অন্যান্য বলবো আমি জান্নাতি। আল্লাহ বলছেন নয়, 8টি কোয়ালিটি যাদের ভিতরে আছে এরাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, 8টি কোয়ালিটির ভিতরে 1 নম্বর কোয়ালিটি হলো তারা জান্নাতে যারা এই দুনিয়াতে তাওবা করবে। কি করবে? আরো জোরে, আরো জোরে। কি করবে? যারা তাওবা করবে এরা জান্নাতি। কে বলছে? আমি বললাম? কোন হুজুর বলছে? আল্লাহ পাক বললেন সূরা তাওবা আয়াত নাম্বার 112, আত-তাইবুন, হে পৃথিবীর মানুষ যারা তাওবা করবে এরা হলো জান্নাতি। তাওবা শব্দের অর্থ কি? আরবিক ডিকশনারিগুলোতে গবেষণা করলে পাওয়া যায়, তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কি আসা? আপনি সারা জীবন অন্যায় করেছেন, সারা জীবন জুলুম করেছেন, অত্যাচার করেছেন, সারা জীবন অন্যায়ের পথে পা বাড়িয়েছেন, সারা জীবন অহংকার করে চলেছেন। আজকে আপনার জীবনের ভুল ধরা পড়ে গেল, আপনি আর অন্যায় করবেন না, পাপ করবেন না, জুলুম করবেন না। এইখান থেকে ফিরে আসলেন। ইসলামী শরীয়তের পরিভাষায় হলো আপনি তাওবা করেছেন। কি করেছেন? তাহলে অন্যায় করেছে 5, অবিচার করেছি 5, মিথ্যা কথা বলেছি 5, নামাজ পড়ি নাই 5। আল্লাহ, বিগত বছর আমি যা যা করেছি সবগুলো অন্যায় করেছি, আজকে ভুল ধরা পড়ে গেল, আজকে আমি অন্যায় থেকে ফিরে আসলাম। তার অর্থ হলো আপনি তওবা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী যারা দুনিয়াতে তাওবা করে এরা হলো জান্নাতের 1 নম্বর কোয়ালিটি। এখন যদি আপনি তাওবা করেন ফায়দা কি হবে? একটি জ্বলন্ত উদাহরণ দেই। আল্লাহর নবীজি বলেছেন, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার জীবদ্দশায় একজন ব্যক্তি অন্যায় করেছিল, জুলুম করেছিল, অপরাধ করেছিল। আল্লাহ পাক পয়গম্বর মূসার উপরে ওহী নাযিল করে জানান, ও মূসা, অমুক গোত্রের অমুক লোক অন্যায় করেছে, অত্যাচার করেছে, মিথ্যাচার করেছে মানুষের উপরে, এমন কর্মকাণ্ড করেছে, এই ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে বড় পাপী অপরাধী। মূসা কয়, আল্লাহ কি করব? আল্লাহ তাহলে কি করব? যাও ওখানে যাও, গিয়ে বলো ওই গোত্রের লোকেরা যদি ওই ব্যক্তিকে স্থান দেয়, বলে দাও আমি ওই গোটা গ্রামটা
আমার আযাব আমার গজব দিয়ে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম গেলেন, ও গ্রামের লোকেরা, এই নামের ব্যক্তি কি এখানে আছে নাকি? বলে হ্যাঁ আছে। বের করে দাও, কারণ এই ব্যক্তির জন্য আল্লাহ পাকের গজব আযাব অপেক্ষা করেছে। সকলে বের করে দিল। ওই আল্লাহ নাফরমান বান্দা, গুনাহগার বান্দা অপর একটি জায়গায় গেলেন। আবার পরবর্তী দিন ওহী আসলেন, পয়গম্বর মূসা রে, ওই নাফরমান এই গ্রাম থেকে পরের গ্রামে আশ্রয় গ্রহণ করেছে, যাও বলো, তারা যদি আশ্রয় দেয় বলো গোটা গ্রাম আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিব। মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ, পয়গম্বর মূসাকে আল্লাহ এই ওহী নাযিল করলেন। এই নাফরমান বান্দা মহা বেকায়দায় পড়ে গেলেন, মহা বিপদে পড়ে গেলেন। নিজ গ্রামে জায়গা হলো না, পরের গ্রামে জায়গা হলো না। এই নাফরমান কাঁদতে কাঁদতে দূরদেশে একটা জঙ্গলে গিয়া মহান আল্লাহ পাকের কাছে হাত তুলে বলে, আল্লাহ আজকে তাওবা করলাম, আর জিন্দেগানিতে অন্যায় কাজ করব না। বলেন সুবহানাল্লাহ। এই নাফরমানের তাওবা আল্লাহ পাক কবুল করলেন। পয়গম্বর মূসা পরবর্তী দিনে তুর পাহাড়ে যখন গেলেন, আল্লাহ পাক মূসাকে বলেন, মূসা রে, অমুক গ্রামে অমুক জঙ্গলের পাশে পুকুর পাড়ের ধারে আমার একটা মুহাক্কিক বান্দা, আমার একটা জান্নাতি বান্দা ওইখানে ঘুমে গেছে, ইন্তেকাল করেছে। মূসা তাকে ধরে নিয়ে এসে দাফন কাফনের ব্যবস্থা করবা। বলেন সুবহানাল্লাহ। মূসা খুঁজতে খুঁজতে গেছে, যাবার পর দেখো ওই নাফরমান গ্রামে থাকলে গ্রাম ধ্বংস করে দেয়, পরের গ্রামে আশ্রয় নিলে পরের গ্রাম জালিম করে ধ্বংস করে দেয়, আযাব গজব এসে যায়। এই নাফরমান মারা গেল, ইন্তেকাল করলো। আবার আল্লাহ বলছে ইনি নাকি জান্নাতি বান্দা। কেমনে সম্ভব আল্লাহ? খেয়াল তামাশা, আমার সাথে আপনি তামাশা করেন? আল্লাহ বলেন, মূসা রে শোনো, যখন কোন বান্দা তাওবা করে খালিস নিয়তে একনিষ্ঠতা খুলুসিয়াতের সাথে তাওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। শুধু মাফ করি না, বরং যেই জায়গায় গুনাহ ছিল, যেই জায়গায় অপরাধ ছিল, পাপগুলো ছিল, এই জায়গা পুনরায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ কি হলো? ওই নাফরমান বান্দা গুনাহ করেছে, তাওবা করেছে, গুনাহ মাফ হওয়া ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। আর তিরমিজির হাদিস হলো, যদি কোনো বান্দা তওবা করে আর আল্লাহ পাকের যদি নেক নজর ওই বান্দার দিকে পড়ে যায়, ওই বান্দা নবীজি বলেছেন আল্লাহর জান্নাতি মেহমান হিসেবে কবুল হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গ্রাম গেলে গ্রাম ধ্বংস হয়, পরের গ্রামে গেলে পরের গ্রাম ধ্বংস, আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস হয়ে যায়। জঙ্গলে গিয়ে ইন্তেকাল করলেন, আল্লাহ সার্টিফিকেট দিলেন উনি জান্নাতি। মূসা বলে, আল্লাহ এত বড় তামাশা কেন? এত বড় তামাশা কেন? আল্লাহ পাক বলেন, মূসা রে, ওই বান্দা যখন তওবা করেছে, আমার কাছে খালিস নিয়তে তওবা করেছে, চোখের পানি জমিনে ছেড়েছে, আমি আল্লাহ পাকের দয়া হয়েছে, অনুগ্রহ হয়েছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করে নেই, তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়েছি। বলে সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে। তাহলে তওবা করতে হবে। তওবা করলে আপনি জান্নাতি। আর আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা রে, 8 কোয়ালিটির মানুষের ভিতরে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি, জান্নাত লিখে দিয়েছি। 1 নাম্বার হলো তাওবাকারী। কি কারী? তাহলে তাওবা করলে আপনি জান্নাতে যাবেন কিনা? এখন তাওবার শর্ত আছে। শর্ত কি? বুখারীর হাদিস খুলে পেয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাওবা করবে মানুষ 3টা শর্ত মেনে। কয়টা শর্ত? 1, আপনি গুনাহগার, অপরাধী, আপনি পাপী। এইটা আপনাকে মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে, মুখে স্বীকার করতে হবে, আল্লাহ আমি গুনাহগার, আমি অপরাধী, আমি পাপী। 2 নাম্বার হলো পূর্ববর্তী যা অপরাধ করেছেন, যা গুনাহ করেছেন, এই গুনার জন্য আল্লাহ আমি লাঞ্ছিত, অপমানিত, অনুশোচিত, অনুতপ্ত, এর জন্য আমি অনুতপ্ত হয়েছি আল্লাহ। 3 নাম্বার অর্থ হলো, 3 নাম্বার কন্ডিশন হলো,
নবীজি বলেছেন এমন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আল্লাহ আর জিন্দিগানিতে ওই গুনার দিকে ফেরত যাব না। ফেরত শর্ত কাটা হলো, এক অপরাধ স্বীকার করা, অপরাধ করেছেন তার জন্য অনুশোচিত হওয়া, অনুতপ্ত হওয়া। 3 নাম্বার এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আল্লাহ আর জিন্দিগানিতে ওই গুনার দিকে যাব না, আর গুনাহ করব না। এই 3 শর্তে আল্লাহ রব্বুল আলামিন বান্দার তাওবা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওবা করবেন 3টা শর্ত মেনে, তাহলে আপনি জান্নাতি। তাহলে জান্নাতীদের গুণ কয়টা? হয় নাই? প্রথমে বলছি কয়টা? 8টা। কয়টা? 1 নাম্বার তাওবা কর। হ্যাঁ, এখন নি শ্রোতা ঠিক আছে। তাহলে তাওবা করলে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আপনি বর্তমান অপরাধ করছেন, বর্তমান গুনাহ করতেছেন, এখন আল্লাহ পাক আপনাকে নিয়ে কি বলতেছে, কি করতেছে, এই ব্যাপারে আরেকটি কথা বলছি। নবীজির জামাতা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীজি মসজিদ নববীতে একদিন বসা ছিলেন। হঠাৎ করে আলীকে নবীজি প্রশ্ন করলেন, আলী রে, মনে করো তুমি মরুভূমিতে যাচ্ছ, যেখানে খাবারের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নাই, ওইখানে তুমি উটনি নিয়ে গেছো, খাবার নিয়ে গেছো, পানি নিয়ে গেছো। আলী রে, যাবার পরে মরুভূমিতে ক্লান্ত শ্রান্ত অবস্থায় তুমি ঘুমে পড়েছো। ঘুম থেকে উঠার পরে দেখলা তোমার উট নাই, পানি নাই, খাবার নাই। ও আলী রে, বলো তোমার কেমন লাগে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে কষ্ট, এর চাইতে দুঃখ, এর চাইতে অনুশোচনার কিছু থাকতে পারে না। নবীজি বলেন, আলী রে, আল্লাহর মহব্বতের বান্দাগুলো যখন, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন গুনাহ করে, অপরাধ করে, উট হারা ব্যক্তি উট হারালে যেমন অনুশোচিত হয়ে যায়, ভয়ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নিজেকে অসহায় অসহায় মনে করে। এক কথায় নিজে যখন নিজেকে মনে করে আমি শেষ হয়ে গেলাম, খাবার নাই, ছটপটি শুরু হয়ে যায়। আল্লাহ পাক বলেন, যখন কোন বান্দা নাফরমানি করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য চিন্তা চেতনা করি, কখন আমার বান্দা অন্যায় থেকে ফেরত আসে, কখন আমার বান্দা পাপটা থেকে ন্যায়ের পথে আসে, জুলুম থেকে ইনসাফের পথে আসে, চুরি থেকে চুরি বর্জন করে চুরির মুক্ত পথে আসে, কখন বেনামাজি মানুষগুলো নামাজের পথে আসে। এই রকম আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে চাইয়া নজরে দিয়ে তাকিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে উট হারা ব্যক্তি উট হারাইছি, মন খারাপ, মনে কষ্ট, আপনি অন্যায় করেছেন, গুনাহ করেছেন, আল্লাহ পাক আপনাকে নিয়ে টেনশনে আছে, আমার বান্দা কোন সময় হিদায়াতের পথে আসে। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, ও আলী রে, এবার ঘুম থেকে উঠলা, উঠ নাই, পানি নাই, খাবার নেই, আবার ঘুমিয়ে গেলা। মনে করো আবার ঘুম থেকে উঠার পরে দেখলো জায়গায় উঠ হাজির, জায়গায় পানি হাজির, জায়গায় খাবার হাজির। কেমন লাগে? আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো, এর চাইতে আনন্দ, এর চাইতে ভালোবাসার কিছু থাকতে পারে না, কারণ আমার হারানো জীবন আমি ফেরত পেয়েছি। ও আলী রে, যখন নাফরমান বান্দা আল্লাহর দিকে এসে যায়, বেনামাজি বান্দাগুলো নামাজের দিকে এসে যায়, হেদায়েত শূন্য মানুষগুলো হেদায়েতের পথে এসে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে এত খুশি হয়, তার জিন্দেগানির গুনাহগুলো maaf করে দেয়। সুবহানাল্লাহ। হয় নাই? একটুখানি জিকির করেন সুবহানাল্লাহ মুহাব্বতে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
তাহলে এক নাম্বার গুণটা কি? তওবা করা। দুই নাম্বার গুণ হলো আল আবিদুন, ইবাদতকারী। আরো জোরে। তাহলে আমরা সকলে কম বেশি ইবাদত করি নাকি করি না? সবাই তো ইবাদত করি। ইবাদতটাকে আপনি আল্লাহর জন্য করলেন নাকি মানুষকে দেখাবার জন্য? এইটা হলো প্রশ্ন। আপনি ইবাদতকে আল্লাহর জন্য করেন নাকি মানুষকে দেখাবার জন্য? এই কথা বললে মানবো না, কারণ বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ লোক দেখার ইবাদত করে। ঈদের সময় আসলে মানুষেরা যাকাতের নামে তামাশা করে। অসহায় মানুষ যাকাতের ফিতরার লুঙ্গি শাড়ি নেবার জন্য হাজির। আপনি 10টা শাড়ি দিবেন, 20টা লুঙ্গি দিবেন, আর 10 থেকে 20টা ক্যামেরা দাঁড় করে ছবি তুলবেন। এই যাকাত মূলত যাকাত দেওয়া নয়, এটা হলো লোক দেখানো যাকাত। কথা কি বোঝা যায়? এটা আপনাকে বুঝতে হবে। ইবাদত করবেন আপনি আল্লাহর জন্য, ইবাদত কেন হবে লোক দেখানোর জন্য? আপনি সালাত আদায় করেন লোক দেখানোর জন্য, কারণ আপনি সালাত আল্লাহকে রাজি খুশি করবার জন্য আদায় করেন না। এই ব্যাপারে মুফাসসিরদের কথা বলছি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লোক দেখানো ইবাদতগুলোকে বান্দার মুখের দিকে ছুঁড়ে মারবেন। নাউজুবিল্লাহ বলেন। কেন ছুঁড়ে মারবেন? এই ব্যাপারে মুফাসসিরিন কেরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচারের ময়দানে আসীন হয়ে দাঁড়াবেন আর বান্দাদেরকে বলবেন, বান্দারা ইবাদত করেছো নাকি? নামাজ পড়েছো নাকি? যাকাত দিয়েছো নাকি? হজ করেছো নাকি? বান্দা এত খুশি হয়ে যাবে, আল্লাহ হায়াতে জিন্দেগানিতে এক ওয়াক্ত নামাজ বাদ দেই নাই, একবার যাকাত বাদ দেই নাই, প্রতি বছর হজ করেছি। কিন্তু ফলাফল হলো মুফাসসিরিন কেরাম বলেছেন, এই ব্যক্তি নামাজ পড়ার পরেও, যাকাত দেবার পরেও, হজ করার পরেও আমল শূন্য, জাহান্নামী হয়ে যাবে। কারণ আছে না নাই? কারণটা বললে আপনাদের মাথাও খারাপ হয়ে যাবে। কারণটা কি? এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের হিসাব গ্রহণ করবেন, বান্দারে নামাজ কি আদায় করেছো? বলে হ্যাঁ। আমলনামা দাও। আমলনামা দিবে। আমলনামা আল্লাহ পাক দেখবেন, নামাজের জায়গায় নামাজ নাই, আমলনামা সাদা। কি মনে রাখবেন মুসলমান, কেন আমলনামা সাদা হয়ে যাবে? এর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেছেন, বান্দার আমলনামা থেকে নামাজ শূন্য হয়ে যাবে। এর পিছনে কারণ হলো এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য দায়িত্ব দিয়েছেন। নামাজ পড়বে, কায়েম করবে, এগুলো অনেক ইতিহাস। কিন্তু নামাজ কেন সাদা? এর ব্যাপারে মুফাসসিরিন কেরাম একটি উদ্দেশ্য করে বলেন, এই পৃথিবীর মানুষের আপনি যে নামাজ আদায় করেছেন, এই নামাজকে আল্লাহকে রাজি খুশি করবার জন্য নাকি লোক দেখানোর জন্য? এখন লোক দেখানো ইবাদত কি? এই যে ভোট আসতেছে মনে করেন, আবার গত বছর তো ভোট ছিল আমার ওয়াজের সময়, আসিল না? আসিল প্রার্থীদের হুড়াহুড়ি, মানে আমাকে থামাইয়ে তো গত বছর 6 জন প্রার্থী বক্তব্য দিয়েছে। কি একটা জেল্লতি হয়েছিল গত বছর। এইরকম একটা ভোটের জন্য প্রার্থী, ভোটের জন্য নামাজ ধরে, ভোটের জন্য নামাজি সাজে, ভোটের যখন মানে চাঁদ উঠলে যেমন কিছু কিছু লোক নামাজি হয়, যেমন ভোটের একটা নমিনেশন পেপার দাখিল করা হয়, ওই সময় ধর্ম ব্যবসার নামে, ইসলামী ব্যবসার নামে মাথায় টুপি, মুখে দাড়ি রেখে সকলকে সালাম দিয়ে নামাজি সাজে, এমন জাত আছে নাকি না? এরা কি আসল নামাজি নাকি লোক দেখানো? ও মুসলমানেরা, এই লোক দেখানো ইবাদত, লোক দেখানো সালাত আল্লাহর আদালতে বান্দা যখন জমা দিবেন, আল্লাহ পাক বলবেন, এই নামাজ তো তুমি আমার জন্য আদায় করো নাই। এই নামাজ আদায় করেছে ভোটের জন্য, এই নামাজ আদায় করেছে মানুষ যাতে তোমাকে নামাজি বলে। এই বান্দা মনের খুশিতে এরপরে সামনের দিকে অগ্রসর হবেন, আল্লাহ পাক বলবেন, বান্দারে নামাজের আমলনামা তো গেল, এবার যাকাতের আমলনামা দাও। যাকাতের আমলনামা বান্দা দিবেন,
আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আমলনামা ধরার পরেও দেখা যাবে যাকাতও সাদা। কেন? এই যে একটু আগে বললাম যাকাত সাদা হওয়ার পিছনে কারণ মুফাসসিরিনে কেরাম তিনটা লিখেছেন। এক নাম্বার, যাকাত সাদা হবে একটি কারণে, কারণ হলো আপনি যাকাত কোটি কোটি টাকা দেওয়া দরকার, কিন্তু আপনি কোটি কোটি টাকা দিলেন না। মনে করেন আপনার 1 কোটি টাকা যাকাত হয়েছে, 10-20 হাজার টাকা যাকাত দিলেন, অথবা 2-1 লক্ষ টাকা যাকাত দিলেন, বাকিগুলো যাকাত দিলেন না, অপূর্ণাঙ্গ থাকলো নাকি? থাকলো না। 1 নম্বরে কারণ অপূর্ণাঙ্গ যাকাত। 2 নম্বরে কারণ হলো যাকাত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আদায় হয় নাই। এই যাকাত আদায় হয়েছে লোক দেখানোর জন্য, ওই ক্যামেরা করবার জন্য, পত্রিকা দেওয়ার জন্য, যাতে মানুষ দানবীর বলে, এর জন্য। যাকাত দিতে পারলে ব্যর্থ হয়ে গেল, যাকাত দিতে পারলো না, লোক দেখানোর জন্য যাকাত আদায় করলো, অর্ধেক দিল। 3 নম্বরে কারণ হলো মুফাসসিরিনে কেরাম বলেছেন এই যাকাত আদায় করেছে ঠিকই, কিন্তু যাকাত বর্ণনার খাত চিনে না। যাকাত 8টা খাতে দিতে হয়, 8টা শ্রেণীর ভিতরে দিতে হয়, এইটা চিনতে ভুল করেছে। এই 3 কারণে যাকাত হাসরের ময়দানে কোনো উপকারে আসবে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে যাকাত কেন আদায় করে নাই? তিনি বলবেন, আল্লাহ যাকাত আদায় করেছি, কিন্তু যাকাত আমলনামায় কেন নাই এটা আমি জানি না। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা দেখো তো যাকাতটুকু কেন নাই? ফেরেশতারা দেখবেন বান্দার মাথার উপরে যাকাতটা ঘুরে ঘুরছে। আল্লাহ পাক ওখানেও অর্ডার করবেন, যাকাত বান্দার মুখে ঢিলে এসে পড়ে যাবে। বান্দা আফসোস করবে, আল্লাহ যাকাত দিলাম, যাকাত কাজ করেছে না, বরং যাকাত ছুড়ে মারলেন। কারণ যাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নাই। এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রশ্নে ব্যর্থ, যাকাতের প্রশ্নে ব্যর্থ, এবার হজের প্রশ্নে জিজ্ঞেস করবেন, আল্লাহ ও বান্দা হজ করেছো নাকি? বল করেছি। কেমন হজ করেছ? আল্লাহ 7 লক্ষ টাকা দিয়ে হজ করেছি। কয় লক্ষ টাকা দিয়ে? 7 লক্ষ টাকা দিয়ে হজ করেছি। আল্লাহ হজের বিনিময়ে তো আমি জান্নাতে যাবই। আল্লাহ বলেন, বান্দারে কই হজ আমলনামা দাও। আমলনামা দিবে সাদা। কি হবে? কেন সাদা হবে? এই ব্যাপার উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, দয়াল নবীজি বলেছেন, হজ সাদা হবার পিছনে কারণ রয়েছে অনেক কয়েকটা, তার ভিতরে মোটামুটি 2-3টা বলছি। 1 নাম্বার হলো হজ করেছে নাম ফুটাবার জন্য। 2 বছর আগে আমার একটা কাহিনী হয়েছিল। আমার নামের আগে আমার বক্তব্য থামাইয়া অতিথিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলো। অতিথি বক্তব্য দিচ্ছে, বক্তব্যের নাম ঘোষণা হলো, কি যেন হলো, অতিথি বক্তব্য দিচ্ছে। আবার ঘোষণা করে এবার বক্তব্য দিবেন আলহাজ মোহাম্মদ ওমর। যখন আলহাজ বলছে তখন ওই ব্যক্তি খুশি। তাহলে এই ব্যক্তিকে আল্লাহকে রাজি খুশি করবার জন্য হজ করলো নাকি আলহাজ হবার জন্য? হাজী সাহেব হবার জন্য হজ করলো। যারা হাজী সাহেব হবার জন্য হজ করে মুসলমান, এই হজ দ্বারা আল্লাহর দরবারে নাজাত আর মুক্তি পাওয়া যাবে। আরো জোরে যাবে না? ও মুসলমানেরা, 2 নাম্বার হজ কেন হবে না? হজের উপকার কেন পাওয়া যাবে না? হাসরের ময়দানে হজ কেন কোনো উপকারে আসবে না? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলেছেন, আত্মীয়দের হক আদায়ে ব্যর্থ হওয়া। আত্মীয়দের হক আছে নাকি নাই? অনেক হাজী সাহেব ছেলেদেরকে ভালো ভালো জমি দেয়, পুকুর দেয়, আম বাগান দেয়, সব দিয়ে বলে, মা এদিকে আয়। মেয়ে এসেছে, মাথায় হাত বুলায় আর বলে, মা আয় তোরে দোয়া করে দিলাম। অথচ ভালো জমি দিছে ছেলেরে, পুকুর দিছে ছেলেরে, আমের বাগান দিছে ছেলেরে, মেয়েকে দোয়া দিল। মেয়ে ক্ষণিকের জন্য যদি কিছু না বলে, কিন্তু মেয়ে মনে মনে বলে, আল্লাহ যেই কাজটা করেছে মারা গেলে খুব ভালো করে ধরিও। খুব খারাপ লাগলো, কিছু করার নাই। ও মুসলমানেরা শোনেন কথাটুকু, সন্তান যদি আপনি হজ করবেন, সন্তানকে ঠকিয়ে যাবেন, এই হজ দ্বারা কোনো উপকার পাবেন না, এই হজ দ্বারা ফায়দা পাবেন না। উম্মাতুল মুমিনিন মা আয়েশা বলেছেন, 3 নাম্বার হজ হলো কেন ব্যর্থ হয়ে যাবে? পিতামাতার সাথে খারাপ আচরণ করবার জন্য।
এই ব্যাপারে মতামত দ্বিমত আছে, এটা বলবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আবিদুন, আরো জোরে। তাহলে 2 নাম্বার হলো ইবাদতকারী। কি কারী? ইবাদতকারী। এখন ইবাদতকারী যদি আপনি জান্নাতে যেতে চান, ইবাদত হতে হবে আল্লাহর জন্য, লোক দেখানো হলে চলবে? জোরে বলেন, চলবে না। এজন্য ইবাদত হতে হবে আল্লাহর জন্য। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন ইবাদত করবেন আল্লাহকে রাজি খুশি করবার জন্য, লোক দেখানোর জন্য করলে চলবে না। লোক দেখানো ইবাদত হাসরের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন। 2 নাম্বার গেল। 3 আল হামিদুন, আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার হলো প্রশংসাকারী। কি কারী? প্রশংসাকারী। এখন যদি আপনাকে নেতা 10 কেজি চাল দেয়, নেতার নামে দোয়া করতে করতে মুখে ফেনা তুলি ফেলেন, আছে না নাই? উদাহরণ দেই, এক বৃদ্ধা মহিলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিলেন। 3টা মেয়ে নিয়ে, 3টা মেয়ে বাচ্চাকে নিয়ে আমিরুল মুমিনিন। এই 3টা মেয়ে বাচ্চাকে রেখে এর বাবা ইন্তেকাল করেছে। আমিরুল মুমিনিন বলেন, ওগো মা, কি করতে চাও, কি বলতে চাও, কি করবো বলো? তিনি বলেন, আমিরুল মুমিনিন শোনো, এই 3 বাচ্চার দায়িত্ব যেন রাষ্ট্র নেয়। সুবহানাল্লাহ বলেন। ওমরে ফারুক বলেন, ওগো মা, প্রথম বাচ্চাটার জন্য আমি দিলাম 20,000 দিরহাম। কয় হাজার দিরহাম? পরের বাচ্চাটার জন্য দিলাম 30,000 দিরহাম। ওই মহিলা প্রথম বাচ্চার 20,000 দিরহামের কথা শুনে আল্লাহু আকবার বলল, আলহামদুলিল্লাহ বলল। পরের বাচ্চাকে 30,000 দিরহাম দেওয়ার কথা শুনে আল্লাহু আকবার বলল, আলহামদুলিল্লাহ বলল। তারপরের বাচ্চাটাকে বলল, আমিরুল মুমিনিন, এই বাচ্চাটার জন্য রাষ্ট্র 40,000 দিরহাম দিবে। এইবার ওই মেয়ে ওমরের জন্য দোয়া করা শুরু করলো। ওমর বলে, ওগো মহিলা, সর্বনাশ করেছো। তোমার প্রথম বাচ্চাকে দিলাম 20,000 দিরহাম, আলহামদুলিল্লাহ বলেছো, আল্লাহ শুকরিয়া আদায় করেছো, আল্লাহু আকবার বলেছো, আল্লাহর গুরুত্ব মর্যাদা প্রমাণ করেছো, ঠিক আছে। দ্বিতীয়বার দিলাম 30,000 দিরহাম, তার জন্য আল্লাহ পাকের প্রশংসা আদায় করেছো। চতুর্থবার দিলাম 40,000, কিন্তু তুমি আল্লাহর প্রশংসা বাদ দিয়া আমি ওমরের প্রশংসা শুরু করেছো। সুতরাং তোমাকে আমি আর 1 টাকাও দিব। কারণ আমিরুল মুমিনিনকে বলা, আমিরুল মুমিনিন কেন দিবেন না? যে প্রথমবার আল্লাহর প্রশংসা আদায় করেছে আমি খুশি, দ্বিতীয়বার যখন আল্লাহর প্রশংসা আদায় করেছে আমি খুশি, তৃতীয়বার যখন আপনি আমার প্রশংসা শুরু করেছেন আমি ওমর মহা বেকায়দায়। সুতরাং আপনাকে দিয়া আর ঈমান টিকা বড় দুষ্কর হয়ে গেছে। আমিরুল মুমিনিন বলেন, আর দেওয়া সম্ভব না। ও মুসলমানেরা, কেন কথাটুকু বললাম? আপনি নেতার 10 কেজি চাল পেয়েছেন, 20 কেজি চাল পেয়েছেন, আদামন চাল পেয়েছেন, নেতার প্রশংসা করতে করতে মুখে ফানা তুলে দিলেন, আল্লাহর প্রশংসা বাদ দিলেন, আপনি জান্নাতের গন্ধ পাবেন না। ও মুসলমানরা, তাহলে প্রশংসা হবে কার? প্রশংসা হবে আল্লাহর। কারণ তিনি আমাদের খাওয়ান, তিনি আমাদের পড়ান, তিনি আমাদের নিয়ন্ত্রণ করেন, তিনি আমাদের লালন করেন, তিনি আমাদের পালন করেন, তিনি আমাদের নিয়ন্ত্রণ করেন, তিনি আমাদের ক্ষুধার সময় খাবার দেন, বিপদ আর মুসিবতে তিনি আমাদের সাহায্য করেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাই এজন্য আল্লাহর প্রশংসা হবে। প্রশংসা মানুষের করা যাবে, মানুষের যদি প্রশংসা করেন জান্নাতের গন্ধ পাবেন না। আর আল্লাহ পাক বলেন 8 কোয়ালিটির ভিতরে 3 নাম্বার কোয়ালিটি হলো যারা আল্লাহ পাকের প্রশংসা আদায় করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসাইহু, আল্লাহ পাক বলেন সাইহু, এর অর্থ হলো বিরত থাকা ব্যক্তি। বিরত থাকা ব্যক্তি মুফাসসির, পৃথিবীর সমস্ত মুফাসসির একমত, বিরত থাকা ব্যক্তি বলতে রমজানুল মুবারকে যারা রোজা রাখে, রমজানুল মুবারকে রোজা পালন করে, এই ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে হাদিস এসেছে আসসাউমু লি ওয়া নাজিবিহি, নিশ্চয় রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজ হাতে বান্দাকে দিই। সুবহানাল্লাহ বলেন।
তাহলে 4 নম্বরে গেল রোজাদার। 5 নম্বর আর-রাকিউনা সাজিদুন, রুকু সিজদাকারী কি কারি? তাহলে রুকু সিজদাকারী হলো জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। তাহলে রুকু সিজদাকারী মানে জামাতে নামাজ আদায় করে। কারণ আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতে সালাত আদায় করো। আর রুকুকারীর অর্থ আল্লাহ পাক বলেছেন জামাতে নামাজ আদায় করার কথা এখানে বলা হয়েছে। রুকুকারী সিজদাকারী এরা জান্নাতি। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি রুকু করার দরকার আছে না নাই? অনেক মুসলমান আছে নামাজ তো পড়ে না, ঈদের নামাজও মাঝে মাঝে পায় না, আছে না নাই? এক ব্যক্তি বলছিল যে স্ত্রী গত ঈদের নামাজ পড়ে টুপিটা এই বাঁশের, মানে এদিকে পিলার বলে না যে বারান্দা গুলাতে দেয়, পিলার নাকি বলে, খুঁটি, স্বামী রমজানের ঈদের সালাত পরে খুঁটির মাথায় টুপি রাখছে। কোরবানি ঈদের সময় বউকে বলছে বউ টুপি কই? বলে গত ঈদের নামাজ পড়ে সেইখানে টুপি রাখলাম, আর টুপি গেল কই? ও মুসলমানেরা গভীর কথা কান লাগান। এক ঈদের নামাজ পড়ে পরবর্তী ঈদের জন্য টুপি খুঁজে, এই মুসলমান কত বড় নামাজি। তাহলে রুকুকারী সিজদাকারী কি করবে? জান্নাতে যাবে। তাহলে রুকু করার দরকার আছে না নাই? সিজদা করার দরকার আছে না নাই? তাহলে রুকু সিজদা করার জন্য আমরা প্রস্তুত আছি নাকি না? তাহলে রুকু সিজদা আমরা করব, তাহলে আমরা জান্নাতে যাব। এরপরে নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আমিরুনা বিল মা'রুফ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন 6 নম্বরের কোয়ালিটি হলো, ও মুসলমানেরা 6 নম্বর মুমিনদের কোয়ালিটি হলো, জান্নাতি মানুষদের কোয়ালিটি হলো তারা সৎ কাজের আদেশ দিবে। কি কাজের? সৎ কাজের আদেশ তো দেওয়া দূরের কথা, সৎ কাজ করতে গেলে বাধা আসে নাকি না? সন্তান সারাদিন খেলা খেলে, সারাদিন এখানে সেখানে বেড়ায়, সারাদিন অন্যায় করে, মেয়েদের পিছনে ঘুর ঘুর করে, বাবা খোঁজ নেয় না। কিন্তু যদি সন্তান মসজিদে যায়, কোরআনের মাহফিলে যায়, বাবা বলে রাত্রি কোথায় গিয়া শেষ করে আসলা, এমন বাবা আমাদের সমাজে আছে নাকি না? ও মুসলমানেরা, সৎ কাজের আদেশ দিবেন নাকি বাধা দিবেন? সৎ কাজের আদেশ দিতে হবে। আপনি যদি সৎ কাজের আদেশ দেন, নবীজি বলেছেন আপনি জান্নাতি, তাহলে এজন্য আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, ভালো ভালো কাজের আদেশ দিতে হবে, আঞ্জাম যোগাতে হবে। এর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটা কথা বলছি, যারা সৎ কাজের আদেশ দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এত এত বেশি খুশি হয়ে যায়, আল্লাহ পাক বান্দার উপরে অগণিত নেক লিখে দেয়। এমনকি তিরমিজির হাদিস হলো, যখন কোন বান্দা নিজ অন্যায়কে প্রতিহত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন 500 নফল সালাতের সওয়াব এই বান্দার আমলনামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 500 রাকাত নফল সালাতের সওয়াব আপনি সৎ কাজের আদেশ দিবেন, পেয়ে যাবেন। তাহলে সৎ কাজের আদেশ দেওয়া দরকার আছে না নাই? সৎ কাজের আদেশ দিবেন। 7 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই ব্যাপারে মুফাসসিরিন কেরাম স্পষ্ট করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই জানাই দিয়েছেন আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ দেওয়া লাগবে, অসৎ কাজের নিষেধ করা লাগবে। অসৎ কাজ যদি সমাজে আসে কি করবেন? এর ব্যাপারে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন মুমিন দেখবে কোন বান্দা অন্যায় করেছে, যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, হাত দিয়ে প্রতিহত করবে। কি দিয়ে? হাত দিয়ে প্রতিহত করবে। পারলে হাত দিয়ে আঘাত হতে পারে, হাত দিয়ে একটা যেটা বলা হয় আমরা বলি যে গলা ধাক্কাও হতে পারে, হাত দিয়ে প্রতিহত করবে। নবীজি বলেছেন ইমানদার যদি এটাতে ব্যর্থ হয়ে যায়,
দুই নাম্বার ইমানদারের কাজ হলো এই ব্যক্তিটাকে উপদেশ দিবে, বুঝাবে। যদি বুঝানোর পরেও যদি ভালো না হয়ে যায়, আপনি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি রাখেন না। বুঝানোর পরে ভালো হলো না, এরপরে নবীজি বলেছেন ওই মুমিন যদি এখানে ব্যর্থ হয়ে যায়, তিন নাম্বার ওই ব্যক্তি যদি না খেয়ে না করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি ওর ভিতরে সামান্য ঈমান পর্যন্ত নাই। তাহলে অন্যায় দেখলে আপনাকে হাত দিয়ে বাধা দিতে হবে, যদি তা না পারেন মুখ দিয়ে উপদেশ দিতে হবে, মুখ দিয়ে বাধা দিতে হবে। তাও যদি না পারেন, আপনি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করেন মুসলমান, তাহলে আপনাকে মনে মনে ঘৃণা করে ওখান থেকে কেটে পড়তে হবে। তাহলে অন্যায় কাজে বাধা দেওয়া দরকার আছে নাকি না? অন্যায় যদি হয় আপনি বাধা দিবেন। অন্যায় কাজে বাধা দিলে একটি মানুষ অন্যায় থেকে ফিরে আসলে যতটুকু সওয়াব আর নেক পাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তির কথা শোনার পরে ওই ব্যক্তি হেদায়েতটা পেয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এর আমল নামে অনুরূপ সওয়াব দিয়ে দেয়। তাহলে 7 নাম্বার গেল অন্যায়, মুনকার, ফাহিশা কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, এই কাজে বাধা দিতে হবে। 8 নাম্বারের গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। 8 নাম্বারের গুণ হলো মহান আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা আল্লাহ পাকের সীমাগুলোকে হেফাজত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সীমা কি? সীমাগুলো কি? ফাআম্মা মান তাগা, আল্লাহ পাক বলেছেন যারা আমার সীমাকে লঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়াকে বেশি প্রাধান্য, যারা সীমাকে অতিক্রম করে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, এই মানুষগুলো যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। আর 8 নম্বরে গুণ হলো আল্লাহ পাক বলেন যারা আমার সীমাগুলোকে লঙ্ঘন করে চলে না। নামাজ পড়া আল্লাহ পাকের সীমা, আপনি যদি তা লঙ্ঘন করে চলেন, সীমাকে অতিক্রম করে চললেন, আপনি জাহান্নামে। রোজা করা আল্লাহ পাকের সীমা, আপনি যদি অতিক্রম করে চলেন আপনি জাহান্নামী। হজ করা আল্লাহ পাকের সীমা, আপনি যদি বাদ দেন আপনি জাহান্নামী। পর্দা করা আল্লাহ পাকের সীমা, আপনি যদি বেপর্দায় চলাফেরা করেন আল্লাহ পাকের সীমাকে অতিক্রম করলেন, আপনি জাহান্নামী। ওজন দেওয়া, সঠিক পরিমাপ করেন, সঠিক নেওয়ার সময় ঠিক, নেওয়ার দেওয়ার সময় ঠিক, ওজনে কম বেশি করা, এটা আল্লাহ পাকের সীমা। আপনি যদি নেওয়ার সময় বেশি নেন আর দেবার সময় কম দেন, আল্লাহ পাকের হুদুদ, আল্লাহ পাকের সীমাকে লঙ্ঘন করলেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে মাথা পর্যন্ত ফরজ বিধান, ফরজ পর্দা যতটুকু আছে, ফরজ পর্দা আপনি বাদ দিলেন, ফরজ পর্দা লঙ্ঘন করলেন, আপনি আল্লাহ পাকের হুদুদকে লঙ্ঘন করেছেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ পাক 8 নম্বরে কোয়ালিটি বলেন যারা আল্লাহ পাকের সীমাগুলোকে, যারা আল্লাহ পাকের হুদুদগুলোকে লঙ্ঘন করে না, এরা যাবে জান্নাতে। আর মুসলমান প্রতিনিয়ত প্রতিদিনে আমরা হুদুদগুলোকে লঙ্ঘন করে চলতেছি। কথা বলেন, কথা ঠিক না বেঠি? চলছি, নামাজ তো পড়ি না, বলি মাঝে মাঝে এ নামাজ না পড়ি তার কি হবে রে, তারপরে ঈমান পাকা পুক্ত আছে। কথা বলি কি না? কথা বলি কি না? বলি যে নামাজ পড়ি কি হবে, তোর সাথে ঈমান আমার ভালো আছে। ও মুসলমানেরা শোনেন, নামাজ আপনাকে যে পড়তেই হবে এইটা কথা ডাইরেক্ট বলা দরকার নাই, বলছি কেন? আপনি মুসলমান না বিধর্মী? আপনি যে মুসলমান এই পরিচয়টা দেবার জন্য 5 ওয়াক্ত সালাত লাগবেই। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। কারণ নবীজি বলেছেন মুমিন আর কাফিরদের ভিতরে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? মুমিন নামাজ পড়ে, কাফিরের নামাজ পড়ে, এইটাই পার্থক্য, কিছু আর পার্থক্য না। তাহলে আপনি নিজেকে ইমানদার মনে করেন, আল্লাহ পাকের হুদুদ হলো, সীমা হলো, আপনি নামাজ পড়বেন, আপনি নামাজ পড়েন না, আপনি কাফের। কিন্তু আমরা একজন মানুষ আরেকজন মানুষকে ডাইরেক্ট কাফের বলার অধিকার রাখি না। এইখানে ব্যাপার একটা হলো
কঠিন কথা হলো আমি যে নিজে ইমানদার নিজেকে দাবি করতে পারবো না, কারণ মহান আল্লাহ পাকের কাছে যদি মনোনীত না হয়ে যায় তাহলে আমি যে ইমানদার, আমি যে পরহেজগার, আমি যে মুত্তাকি, এটা আমি দাবি করতে পারবো না। কারণ আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন আমি ইমানদার হতে পারি, আর আমি নিজে ইমানদার হইছি কি হই নাই এটা না জেনে অন্যকে কাফের বলার অধিকার রাখা যাবে না। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা ইমানদার আর কাফিরদের ভিতরে পার্থক্য হলো মধ্যখানে নামাজ। কিন্তু আমি আপনাকে কাফির বলবো না, আমি বলবো তাহলে আপনি যদি নামাজ পড়েন আপনি মুমিন, আর যারা নামাজ পড়ে না এরা কাফির। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন কাফির বলার অধিকার আমার নাই। কিন্তু আল্লাহ পাক বলেছেন নামাজ না পড়লে তারা কিন্তু কাফির। ও মুসলমানরা, কেন কথাটুকু বললাম? আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আমার হুদুদগুলোকে লঙ্ঘন করে চলে, আমার দেওয়া সীমাগুলোকে বর্জন করে চলে মুসলমানেরা, এরা হবে জাহান্নামী। আর যারা সীমাগুলোকে রক্ষা করে চলে এরা হলো জান্নাতি। সুতরাং সীমাগুলোকে রক্ষা করার দরকার আছে নাকি নাই? গত বছর একটা কথা বলছিলাম, আমার কথাটা মনে হলো, কি যেন চিরকুট একটা দিছিল গত বছর, ওই পাশে ছিল দিল যে আমার সন্তানটা যেন ভালো হয়, দোয়া করে দেন তো হুজুর। সেইবার একটা কথা বলছিলাম যে যেই কোম্পানির মাল ভালো হতে হয়, যেই কোম্পানির মাল রুচিশীল হতে হয়, সেই কোম্পানিটা তো পরিষ্কার থাকা দরকার। কথা বলেন না? আপনি রুটির ফ্যাক্টরি দেখেছেন, বিস্কুটের কোম্পানি দেখেছেন, অন্যান্য খাওয়া জিনিসের কোম্পানি দেখেছেন, প্রোডাকশন যেখান থেকে হয় ওইটা প্রাচীর দেওয়া থাকে, ঘিরা ঘাড়া থাকে, অপরিষ্কার হয় না, ঠিক না? অপরিষ্কার হলে মানুষ খায়। ও মায়েরা গভীর মনোযোগ, গত বছর উত্তরটা দিয়েছিলাম, অনেকের মন খারাপ হয়েছিল, আজকেও বলি সন্তান যদি ভালো হতে হয় মাকে ভালো হতে হবে। মা যদি সন্তানকে পেটে লালন করে, পেটে ধারণ করে, চুরি করে সন্তান চুরি করবে। মা যদি সন্তানকে পেটে লাল ধারণ করার পরে বেপরদায় চলাফেরা করে, ওই সন্তান যদি ছেলে হয় অনেক নারীকে উত্তেজিত করবে। আর যদি মেয়ে হয়, নবীজির হাদিস হলো মা যদি করে 1 গুণ, মেয়ে হবে 3 গুণ। কয় গুণ? মা যদি 1 গুণ খারাপ হয়, যদি ওই পেট থেকে সন্তান মেয়ে সন্তান হয়ে যায়, তাহলে এই সন্তান মায়ের চাইতে 3 গুণ বেপরদায় চলাফেরা করবে। তাহলে পর্দা হলো আল্লাহ পাকের সীমানা, সুতরাং আপনি পর্দাকে লঙ্ঘন করতে পারবেন না। আপনি অবশ্যই পর্দা মানবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, দরুদ পড়েন আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে যে বললাম 8টি কোয়ালিটির ভিতরে যাদের কোয়ালিটি মিলে যাবে এই লোকগুলাই জান্নাতি। বলেছি কিনা? আবারও ক্লিয়ার করে দেয় সংক্ষিপ্ত পরিসরে। 1 নাম্বার তারা জান্নাতি যারা তাওবা করে। 2 নাম্বার তারা জান্নাতি যারা ইবাদত আল্লাহর জন্য করে। 3 নাম্বার তারা জান্নাতি যারা প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য করে। 4 নাম্বার তারা জান্নাতি যারা আল্লাহকে রাজি খুশি করবার জন্য সাওম পালন করে। 5 নাম্বার তারা জান্নাতি যারা আল্লাহকে রাজি খুশি করবার জন্য রুকু এবং সিজদা করে। 6 নাম্বার সৎ কাজের আদেশ দান করে। 7 নাম্বার অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। 8 নাম্বার হলো আল্লাহ পাকের দেওয়া সীমাগুলোকে অতিক্রম করে চলে না, সীমাগুলোকে মানিয়ে মানিয়ে চলে। সুবহানাল্লাহ বলে। এই 8টি কোয়ালিটি, 8টি গুণ যাদের ভিতরে আছে, আল্লাহ পাক বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, এদের আছে মুমিন, আর এদের জন্য হে নবী আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ।
সুসংবাদটা কি? মুফাসসিরিন কেরাম বলেছেন সুসংবাদটা হলো একটা জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতটা কেমন হবে, কতটুকু হবে, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, কেমন আকৃতির, কেমন কি, এর ব্যাপারে বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি জান্নাতি হবে তাকে একটি জান্নাতের যে একটা রুম দেওয়া হবে, এই রুমটা হবে 10টা পৃথিবীর সমপরিমাণ। আল্লাহু আকবার। সেই জান্নাতের জন্য আমরা এই 8টি কোয়ালিটি, 8টি গুণ মানতে পারবো নাকি পারবো না? ও মুসলমানেরা, এই 8টি কোয়ালিটি, 8টি গুণ আপনার জীবনে সাজান, আপনার জীবনে প্রয়োগ করুন। আল্লাহ পাক, আমি আপনাদেরকে বলতে পারছি, আল্লাহ পাকের আয়াতে কারিম সাক্ষ্য দিচ্ছে 8টি কোয়ালিটি, 8টি গুণ, 8টি বৈশিষ্ট্য যদি আপনার দেহের ভিতরে, আপনার শরীরের ভিতরে, আপনার পরিবারে, আপনার ব্যক্তিতে, আপনার রাষ্ট্র যদি প্রয়োগ করতে পারে, আল্লাহ পাকের ওয়াদা আপনি জান্নাতি। এজন্য 8টি গুণ আমরা যেন যথারীতি পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা। ও মুসলমান, তাহলে সুসংবাদ হলো জান্নাত। এখন আপনার আমি জান্নাতের সুসংবাদ পাইলাম, আমরা জান্নাতে যাব, সুসংবাদ পাইলাম, কিন্তু জান্নাতে যাবার জন্য আমাদেরকে তো তৈরি হওয়া লাগবে। লাগবে নাকি লাগবে? লাগতে কি হবে? এইটার ব্যাপারে বাশশির, সুসংবাদ দাও। বাশশির শব্দের অর্থ সুসংবাদ। এই সুসংবাদের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন কার সুসংবাদ দিবেন? যে নবীর আদর্শী, নবীজির মতাদর্শী, নবীজির অনুকরণীয় বান্দাদেরকে আপনি সুসংবাদ দিন। নবীজির আদর্শ কি, নবীজির মতাদর্শ কি, নবীজির অনুকরণ কি, এই ব্যাপারে সুসংবাদ দিন। এই ব্যাপারে উম্মাহাতুল মুমিনিনের একটা হাদিস হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেছেন, হে পৃথিবীর মানুষ, আপনার স্ত্রী, পুত্র, পরিজন, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশীর চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যার অন্তরে বেশি থাকবে না, সেই ব্যক্তি কখনো পরিপূর্ণ ঈমানদার থাকতে পারে না। বলে না নাউজুবিল্লাহ। তাহলে সন্তানের সাথে মহব্বত কার হবে বেশি? আল্লাহর। কার? আপনার কিছুই বুঝলেন না। হাদিস বললাম কি, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না হাত্তা আকুনা, এমন কি যতক্ষণ পর্যন্ত নবীজিকে ভালো না বাসবে স্ত্রী, পুত্র, পরিজন, সন্তান সন্ততির চাইতে বেশি। তাহলে সন্তানের চাইতে ভালোবাসতে হবে রাসূলকে বেশি। কাকে? এখন কেমনে ভালোবাসার প্রমাণ দিবেন? এর ব্যাখ্যায় মা আয়েশা বলেছেন আপনি রাসূলকে অনুসরণ করবেন, তাবউন করবেন, রাসূলকে দেখে দেখে চলবেন। সুবহানাল্লাহ। রাসূলকে তো আমরা দেখিনি, দেখেছি? একটু বর্ণনা দেই, একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূলকে আমরা দেখিনি, কিন্তু রাসূলের সুন্নাত, পারবন্দি, রাসূল অনুকরণীয় ব্যাপারগুলো হাদিস শরীফে আমরা পেয়েছি। রাসূল খুব লম্বাও ছিল না, খাটো ছিল না, বেশি মোটাও ছিল না, বেশি চিকনও ছিল না, বেশি লালও ছিল না, বেশি সাদা ছিল না। তার মানে কি আকর্ষণীয় চেহারা মোবারক ছিল। এই রাসূল মুখ দুটা দিয়ে যখন হাসতো, নবীজি উম্মাতুল মুমিনিন মা আয়েশা বলেছেন একটি যদি দাঁতের কোণা দেখা যেত আকাশের পূর্ণিমার চাঁদ তার আলো হারিয়ে ফেলত। বলে সুবহানাল্লাহ। সেই রাসূলকে অনুসরণ করতে হবে। অনুসরণ করবেন কি দিয়ে? ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেছেন অনুসরণ করবেন রাসূলের সুন্নাত মোবারক দিয়ে। বলে সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত মোবারক কি? রাসূল দাড়িওয়ালা ছিলেন নাকি বেদাড়িওয়ালা ছিলেন? কথা মনে হয় বুঝতেছেন না। রাসূল কি দাড়িওয়ালা ছিলেন নাকি বেদাড়িওয়ালা ছিলেন? তাহলে আপনি রাসূলের উম্মত, আপনি রাসূলের অনুসরণ করবেন, আপনিও দাড়ি রাখবেন। কি করবেন? দাড়ি রাখবেন। 2 নাম্বার, রাসূল কি পাঞ্জাবিওয়ালা ছিল নাকি পাঞ্জাবি ছিল? তাহলে আপনার ওয়াজের দিন আপনার গায়ে পাঞ্জাবি নেই। রাসূল কি টুপিওয়ালা ছিল নাকি টুপি ছাড়া? টুপি আজকে ওয়াজের দিন, আপনার টুপিটা আজকেও নেই। অনেক মুসলমান মসজিদের টুপি দিয়ে সারা বছর নামাজ পড়ে, আছে না নাই? হায় হায় হায়। তা আপনি রাসূলের উম্মত। আল্লাহ পাক বললেন, রাসূল নবীজি বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত স্ত্রী, পুত্র,
পুত্র সন্তান সন্ততির চাইতে রাসূল তোমাদের কাছে প্রিয় না হয়। তা আপনি রাসূল টুপিওয়ালা ছিলেন, আপনার ওয়াজের দিনেও টুপি নাই, সারা বছর মসজিদের মানুষের টুপিতে নামাজ পড়ে, তাহলে বুঝতে হবে। রাসূল দাড়িওয়ালা ছিল, আপনাকে দাড়ি রাখতে হবে। রাসূল পাঞ্জাবিওয়ালা ছিল, আপনাকে পাঞ্জাবি রাখতে হবে। রাসূল টুপিওয়ালা ছিল, আপনাকে টুপি পরিধান করতে হবে। এর বাইরে রাসূলের সুন্নাত নাই। এখন এই তিনটা সুন্নাত আপনারা যারা আছেন মানা যাবে না, জোরে বলেন যাবে না। আর আল্লাহ পাকের হুদুদ সীমার ভিতরে অন্যতম হলো যেই ব্যক্তি নামাজকে বাদ দেয়, নামাজ বাদ দেওয়া মানে ইমানদার আর কাফিরদের ভিতরে পার্থক্য আর কিছু নাই। সুতরাং আমি অনুরোধ করব, যে কয়েকজন মানুষ আছেন আমরা কি এতটুকু আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসতে পারি না? আল্লাহ আজকে তো কথাগুলো শুনলাম, আজকে থেকে যেন এই জলদি ফজর থেকে যেন 5 ওয়াক্ত সালাত যথারীতি আদায় করতে পারি। এতটুকু দোয়া, এতটুকু তাওবাকে আল্লাহর কাছে করতে পারি না? আল্লাহ যেন আমাদের কি 5 ওয়াক্ত সালাত আগামীকাল থেকে পড়বার তৌফিক দান করেন। আমি অন্যান্য বক্তাদের মতো হাত তুলে ওয়াদা করাই না, কারণ ওয়াদা করলো কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়লো না, এই জন্য মিথ্যা ওয়াদা, অযথা ওয়াদা আমি কিন্তু করাই না। আমি বলি আল্লাহর কাছে আপনি তওবা করবেন, আল্লাহ আমি যেন আগামীকাল থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, তুমি যদি তৌফিক দান করো আমি পারবো, ঠিক কি না? এজন্য আল্লাহর কাছে আপনারা তওবা করুন, কমপক্ষে আগামীকাল থেকে যেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। অনেক লোকেরা বলছে কমিটির লোকেরা নাকি নামাজ পড়ে না। ও কমিটির ভাইরা, আপনারও গুরুত্বতার সাথে 5 ওয়াক্ত সালাত যথারীতি আদায় করবেন। সকল সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমি আপনাদের মাঝে বিদায় নিচ্ছি, কারণ হচ্ছে আমার আরেকটা মাহফিল আছে। আমি কিন্তু পড়ে গেছি মহাবেকায়। যাই হোক, যতটুকু কথা বললাম, আপনারা যদি কারো মনে ব্যথা পেয়ে থাকেন, নিজ এলাকার সন্তান মনে করি, ছোট্ট মানুষ মনে করি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন একজন আলেম হক্কানি হতে পারি, দেশে দেশের বাইরে কোরআনের কথাগুলো বলতে পারি। এতটুকু আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আজকের আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।